হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য কিন্তু বড় একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু ইন্ডিয়ান নেভির গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে যে চাকরির ব্যাপারে কথা বলবো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস যারা করে আছো তাদের জন্য অ্যাপ্লিকেবল, এবং তোমরা কিন্তু ফুল ডিটেলস এখানে পেয়ে যাবে। কেমন কি তোমাদের এজ লাগবে, কোয়ালিফিকেশন লাগবে, এবং এখানে তোমাদের কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি কিন্তু তোমরা ফুল দেখো, সব কিছু বুঝতে পেরে যাবে। এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য কিন্তু জব রিসার্চ চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখো, গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স ইন্ডিয়ান নেভির তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশনটি। এবং এখানে দেখে নাও তোমাদের কিন্তু ভ্যাকান্সি সমস্ত চার্জম্যান ফ্যাক্টরি, সিনিয়র এবং সিনিয়র কনস্ট্রাকশন, সিনিয়র ইলেকট্রিক্যাল, সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের ভালো ভ্যাকান্সি এখানে আছে। এবং টোটাল ভ্যাকান্সি যদি এখানে তোমাদের করা হয় তাহলে কিন্তু টোটাল এখানে 600 প্লাস তোমাদের এখানে 200, তো তোমাদের কিন্তু টোটাল প্লাস 1000 প্লাস ভ্যাকান্সি এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের বয়সের সময়সীমা কি বলা হয়েছে দেখে নাও। তো নেম অফ দ্য পোস্টের অনুযায়ী, তোমাদের পোস্টের নাম অনুযায়ী তোমাদের এখানে কিন্তু এজ লিমিট বলা হয়েছে। যেমন দেখে নাও, এখানে চার্জম্যান পোস্টের জন্য কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর বয়স বলা হয়েছে, এবং সিনিয়র ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কনস্ট্রাকশনের জন্য কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 18 থেকে 27 বছর, এবং ট্রেডম্যানশিপ মেটের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর। তারপর এখানে দেখে নাও তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। তো তোমাদের কিন্তু এখানে সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। তো কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদের এখানে মাস্ট প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে দেখে নাও, চার্জম্যান অ্যামিউনেশন ওয়ার্কশপের জন্য কিন্তু তোমাদের এখানে এই পোস্টের জন্য ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি উইথ ফিজিক্স অর কেমিস্ট্রি অর ম্যাথামেটিক্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমাদের কিন্তু এখানে ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো সায়েন্সের সাবজেক্ট নিয়ে তোমাদেরকে এখানে বিএসসি পাস করা থাকতে হবে, তবে কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেরকমভাবেই তোমরা যারা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু 2 বছরের তোমাদের ডিপ্লোমা বা আইটিআই এর সার্টিফিকেট এখানে থাকতে হবে, অথবা কিন্তু তোমাদের বিটেক করা থাকতে হবে, বা ম্যাট্রিকুলেশন পাস তোমাদের কিন্তু ম্যান্ডেটরি এখানে। তো সমস্ত পোস্টের জন্য এখানে বিভিন্ন রকমের সমস্ত ডিগ্রি এখানে কথা বলা হয়েছে ডিটেলসে। তো সেটা কিন্তু তোমরা যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্টের অনুযায়ী তোমরা এখানে নোটিফিকেশনে দেখতে পাবে যে কেমন কি পোস্টের জন্য কত তোমাদের কোয়ালিফিকেশন এখানে দরকার। তো সেইভাবে তোমরা ডিটেলস এখানে চেক করে নিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত পোস্টের জন্য কিন্তু ডিটেলসে দেওয়া আছে তোমাদের কি কাজ এবং কি জব রোল থাকবে এবং কিভাবে তোমরা কাজ করবে, সমস্ত ডিটেলস এখানে পোস্ট অনুযায়ী দেওয়া আছে। তো সেটা কিন্তু তোমরা একবার দরকার পড়লে পড়ে নিতে পারো। তারপর এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন কি থাকছে। তো তোমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন থাকছে। তো দেখতে পাচ্ছ তোমরা এসসি এসটিদের জন্য কিন্তু এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন বলা হয়েছে, এবং তোমাদের ওবিসি যারা আছো তাদের জন্য কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো, যারা পিডাব্লিউবিডি ওবিসি আছো তাদের জন্য 13 বছরের, এবং পিডাব্লিউবিডি যারা জেনারেল আছো তাদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন এখানে থাকছে। তারপর এখানে দেখে নাও তোমাদেরকে এক্সামিনেশনের জন্য ফিস কত টাকা এখানে পে করতে হবে। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু ফিস পে করতে হবে মাত্র 295 রুপিস অনলি। তো 295 টাকা তোমাদের কিন্তু এখানে ফিস পে করতে হবে, যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তোমাদের এখানে এক্সামিনেশন সিটিজ এর ব্যাপারে কি লেখা আছে দেখে নাও। তোমাদের এক্সামিনেশন সেন্টার কোন সিটিতে পড়তে পারে সেটা তোমাদের এখানে কিন্তু লেখা আছে, যে সিটিজ অফ ডিফারেন্ট স্টেট উইল বি মেড অ্যাভেলেবল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা কিন্তু যখন অ্যাপ্লিকেশন করবে সেই ফর্মে কিন্তু তোমাদের দেওয়া থাকবে যে তোমরা কোন সিটিতে আমাদের এক্সামিনেশন পড়বে। তো তোমাদেরকে কিন্তু 3টে সিটির অপশন দেওয়া হবে। তো সেই 3টে সিটির মধ্যে তোমরা সিলেক্ট করতে পারবে যে তোমরা কোন সিটিটি নেবে, তোমাদের নিকটবর্তী সেই সিটিতে তোমাদের এক্সামিনেশনের সেন্টার কিন্তু পড়বে। আর এখানে দেখে নাও তোমাদের মোড অফ সিলেকশন কি বলা হয়েছে। তো মোড অফ সিলেকশনে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্টে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন করা হবে, মানে তোমাদের অ্যাপ্লিকেশনটা ভালোভাবে চেক করা হবে, ডকুমেন্ট সমস্ত কিছু ভেরিফিকেশন করা হবে এবং দেখা হবে। তো তারপরে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হবে অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট। তো তোমাদের যেটা এক্সামিনেশন নেওয়া হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। তো সেটা কিন্তু তোমাদের বোথ ইংলিশ এবং হিন্দি দুটোতেই তোমাদের এখানে এক্সামিনেশন দিতে পারবে, দুটো ল্যাঙ্গুয়েজে। তো সাবজেক্ট এখানে কি কি থাকছে দেখে নাও। তো সাবজেক্ট কিন্তু এখানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স,
জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 করে নাম্বার থাকছে এবং টোটালে কিন্তু তোমাদের এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যেটার কিন্তু সময় থাকবে তোমাদের 90 মিনিটস। তোমাদের সিলেবাস ফর এক্সামিনেশন, তো এখানে কিন্তু সব সাবজেক্টের সিলেবাস এখানে ডিটেলসে দেওয়া আছে, তো তোমরা কিন্তু এখানে একবার ভালো করে দেখে নিও তো তোমাদের কোন কোন সাবজেক্টে কি সিলেবাস থাকতে পারে এক্সামিনেশনের জন্য, সেইভাবে কিন্তু তোমরা পড়াশোনা করিও এর জন্য। তো সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে, সেটা কিন্তু একবার তোমরা দেখে নিও। আর এখানে দেখো ডেট অফ এক্সামিনেশন কি বলা আছে, তো এক্সাক্ট ডেট, টাইম অ্যান্ড ভেনিউ অফ অনলাইন টেস্ট উইল বি কমিউনিকেটেড টু দ্য ক্যান্ডিডেট অন রেজিস্টার মোবাইল নাম্বার অর ইমেল আইডি। তো তোমাদের এখানে যেটা ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে ফর্ম ফিল আপের সময়, সেই রেজিস্টার্ড ইমেল আইডি এবং নাম্বারের মাধ্যমে তোমাদের কিন্তু এক্সাক্ট টাইম এবং তোমাদের কোথায় এক্সাম হবে সমস্ত কিছু ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং অ্যাপ্লিকেশন কতদিন চলবে সেটা এখানে দেখে নাও। তো এখানে কিন্তু বলা আছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 18 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন চলবে কিন্তু তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত। তো এখানে দেখো তোমাদেরকে কিছু গাইডলাইন্স এখানে দেওয়া আছে ফর্ম ফিলিং তোমরা কিভাবে করবে সেটা। তো ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং দিস ওয়েবসাইট। তো এখানে দেখো এই ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে www.joinindiannavy.gov.in। তো এই ওয়েবসাইটটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তারপরে কিন্তু গাইডলাইনে দেওয়া আছে যে জয়েন নেভি, তারপর ওয়ে টু জয়েন, তারপর সিভিলিয়ান, তো এইভাবে স্টেপ বাই স্টেপ করে তারপরে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশনের সময় কি কি ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সেটা একবার দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, সেটার কিন্তু সাইজ হতে হবে 20 KB থেকে 50 KB, এবং তাছাড়াও তোমাদের কিন্তু সিগনেচারের একটা কপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, যেটার সাইজ কিন্তু হতে হবে 10 KB থেকে 20 KB। এবং তোমাদের যদি এসসি এসটি এবং ওবিসি কাস্টের হয়ে থাকো তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট হতে হবে, যেটার সাইজ কিন্তু 50 থেকে 200 KBর মধ্যে থাকতে হবে। এছাড়াও তোমাদেরকে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের রেজাল্টের সার্টিফিকেট দিতে হবে তোমাদেরকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। তো এখানে তোমাদের ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ কি বলা আছে দেখে নাও। এ সিটিজেন মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল অর ভুটান। আমাদের তিনটে কান্ট্রি উল্লেখ করা আছে, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান। তিনটে কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রির মধ্যে হলেই তোমাদের কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটাই ছিল আজকের চাকরির ফুল ডিটেলস। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।